আমার বাচ্চাকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে আমার একটা কিডনি বিক্রি করে দেবো, তারপরও আমার বাচ্চারে আমি বাঁচাতে চাই। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। আমার বাচ্চার সমস্যা হয়েছে, আমার বাচ্চা হয়েছে আপনার 2023 সালের জুন মাসের 22 তারিখে আমার ছেলে জন্ম নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামগঞ্জে। এখান থেকে হওয়ার পরে আমার বাচ্চা কান্নাকাটি করে নাই, কিছুক্ষণ পরে কান্নাকাটি করছে। করার পরে ডাক্তাররা বলতেছে যে আপনি ওনাকে নিয়ে দ্রুত সিলেট উসমানী মেডিকেলে ওনারা নিয়ে যান। পরে আমরা কান্না অবস্থায় আমার বাচ্চা নিয়ে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি করছি। এখানে 13 দিন আমার বাচ্চা ভর্তি ছিল। ভর্তি থাকার অবস্থায় আমার বাচ্চা 13 দিন পরে আমাদেরকে রিলিজ দিছে। রিলিজ দেওয়ার পরে ডাক্তার বলছিল যে আপনি 1 সপ্তাহ পরে আবার দেখা করবেন। তারপরে আমরা দেখা করছি, ওনারা বলছে আপনি শিশু বিকাশ কেন্দ্রে আপনার বাচ্চারা নিয়ে যান। এটা নিয়ে গেছি। ডক্টর শ্যামজয় উসমানী মেডিকেল শ্যামজয় ডাক্তার দেখে বলতেছে চেম্বার থেকে আমার বউ বাচ্চা শাশুড়ি কান্নাকাটি বার হইতেছে। পরে বলছে কী হয়েছে? বলে তোমার বাচ্চার তো ভেন্টের সমস্যা। আমার বাচ্চার কী করতে হইব? এর একটানা 7 বছর চিকিৎসা চালাইতে হইব। এখন আমার বাচ্চা 10 মাসের উপরে বয়স, আমার বাচ্চা বসতে পারে না, আমার বাচ্চা গাঢ় সোজা করতে পারে না, আমার বাচ্চার অনেক খরচ, যা আমি অসহায়। আমার হইলো কোমরের নিচ থেকে আমার পা চিকন হয়ে গেছে, আমি নিজেও প্রতিবন্ধী। আমার এই অসহায় আমি জীবন দিয়ে আমার বাচ্চাকে বাঁচাতে পারতেছি না। তাই আমি কি করবো? আমার বউরে বাঁচাবো না বাচ্চারা বাঁচাবো, আমি সেটাই বুঝতে পারতেছি না। এই জন্য আমি বলতেছি দরকার পড়লে প্রয়োজন পড়লে আমার একটা কিডনি বিক্রি করে হলেও আমার এই সন্তানকে আমি বাঁচাতে চাই। এইটা আপনাদের কাছে আকুল আবেদন। মানবতার বাইরে যারা আছেন আমাকে একটু সাহায্য করেন, একটু হেল্প করেন ভাই। কেউ মনের দুঃখ ছাড়া এখানে দাঁড়ায় না ভাই। ফেস কাপের সামনে আসছি আমি, জাতীয় ফেস কাপের সামনে কেন আসছি ভাই? মনে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে আজকে পিতা হয়েছি, কিন্তু সন্তানকে বাঁচাতে পারছি না ভাই। যারা পিতা হয়েছেন অবশ্যই সন্তানের দুঃখ কষ্ট বুঝেন। আমি অসহায় পিতা ভাই, আমার কোনো অর্থ সম্পদ নাই ভাই, আমি একদম নিঃস্ব ভাই, আমার পায়ে সমস্যা ভাই, আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারতেছি না ভাই। আপনি ডাক্তার বলছে এটা চিকিৎসা করতে হবে আপনার মানে মাসে ডাক্তার দেখাতে হবে 2-3 বার। আর হইলো আপনার চিকিৎসা চালিয়ে যেতে হইব। অনেক ওষুধের অনেক দাম, একটা ফাইল কিনে লাগে 160 টাকা, 80 টাকা, 70 টাকা, এরকম একটা ফাইলের দাম, যা মাসে 15-16 হাজার টাকা লাগে ওই বাচ্চা চিকিৎসা। আমি করতে পারি না। এখন এই 10 মাসের উপরে বয়স। চালাচ্ছে মানে আমি যে ডাক্তারের যে পরামর্শ টিপস দিতে বলছে আমি দিতে পারতেছি না। আমার বাচ্চা অন্য কোনো খাবার খাইতে পারে না, খালি দুধ খায়। দুধ মাসে 6 টাকা লাগে, একটা দুধের দাম 800 টাকা, আমি কিনতে পারি না। এই দুধের জন্য মানুষের কাছে ভিক্ষা করতে গেলে মানুষ আমার উপহাস করে, হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলে। অনেক আরও কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় না, এখন কেউ ভিক্ষা দিতে চায় না। 2 টাকা 1 টাকা দেবে, এটা তো মানবতা হয় না। এই জন্য আমি বলছিলাম আমি ভিক্ষা করতে চাই না, ওইলে কিডনি বেচমু না হয় আমার কেউ মানবতা করে আমার একটা অটো গাড়ি কিনে দেন। একটা অটো কিনে দিলে আমার এই আমার এতিম বউ, তার বাবা নাই ভাই, এতিমরা যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, রসুলের কথা। আমাদের শ্রেষ্ঠ নবীর এতিম ছিলেন, সেই এতিম মেয়ের আমি বিয়ে করছি ভাই। এতিমের দিকে তাকায়া আমার একটু হেল্প করেন ভাই, আমার বাচ্চাকে বাঁচাতে চাই। আমার বউর ভাই আমাকে একটু হেল্প করেন ভাই, দয়া করেন, আমাকে মানবতা করেন ভাই। এত মানবতা থাকতে আজকে আমার এই অবস্থা ভাই। আপনারা মানবতার যারা আছেন, মানবতার ফেরিওয়ালা, তাদেরকে আমি স্যালুট জানাই, ভালোবাসা জানাই, তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ভাই। আমার এই সালামটা জবাব দিবেন, আর পারলে একটু মানবতা করবেন। আপনাদের মানবতা হতে পারে আমার মতো গরিবের আশা পূর্ণ হইতে পারে ভাই, আমি বিশ্বাস করি। আর যারা প্রবাসী আছেন তারাও যদি ভিডিও দেখেন, প্রবাসী বাইরে হলো জাতির 1 নম্বর মেরুদণ্ড আমি মনে করি। তারা যদি আমাকে হেল্প করে আমি আমার মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবো ইনশাআল্লাহ। আমি ধরেন ওয়াজ মাহফিলের মাইকিন প্রচার করতাম, মাদ্রাসায় খাদেমগিরি করতাম। কারণ আমার পায়ের সমস্যার কারণে আমি মানে সেই খেদমতটা বেশি করতে পারি না। এখন আমি বেকার, আর আমার পায়ের সমস্যার কারণে কোনো কাজ আমি ঠিকমতো করতে পারি না, এই জন্য মানুষ আমার কাজ দেয় না। আমি চাচ্ছি কি আমার যদি একটা কেউ গাড়ি দেয়, অটো গাড়ি কিনে দেয়, আমি গাড়ি চালায় আমার বউরে এবং আমার বাচ্চার চিকিৎসা আমি চালাই দিতে পারবো। আমার বাচ্চা তো অনেক খরচ, মাসে 15-16 হাজার টাকা লাগে, এটা তো আমি জোগাড় করতে পারি না। আমি আমার বউ বাচ্চা নিয়ে আমি চলতে পারতেছি না, আমি নিঃস্ব, আমি অসহায় ভাই। আমার জেলা হলো নেত্রকোনা থানা, কেন্দ্র থানা, জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া, গ্রাম রয়েলবাড়ি, ইউনিয়ন 12 নং রয়েলবাড়ি, আর গ্রাম রাজনগর। আমার নাম্বার হলো বিকাশ নাম্বার পার্সোনাল 01926892458।